শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব গত রাত্রে মুক্তি পাওয়ার কথা ছিল। এরপরে জনপ্রিয়তার এত স্রোত, এত আলেম ওলামার ঢল নেমেছিলেন, ছাত্রদের যে উপস্থিতি দেখে সরকার পক্ষ এবং পুলিশ তারা ভয় পেয়েছিল যে এই মুহূর্তে আল্লামা মামুনুল হক সাহেবকে যদি মুক্তি করা হয় অবস্থা আমরা সামাল দিতে পারবো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পবিত্র জুম্মার দিন সকাল 10টা 24 আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব এই যুগের ইউসুফ বলা চলে, ওনাকে মুক্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই দ্রুত ওনাকে আল্লাহ সুস্থতা দান করুক, কারণ দীর্ঘ 3 বছর 12 দিন ওনাকে কারাবরণ করতে হয়েছে, জেলখানা রাখা হয়েছে বিনা কারণে অন্যায়ভাবে। আজ ওনার 42টার মতো মামলা, সব মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক আলেম ওলামা আসতেছে, আপনারা প্রাণ ভরে আলোচনা শুনতে পারবেন। তবে আমার আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা ছিল। আমি যা বুঝলাম, যে আমার খেয়াল ছিল, আমার মনে মনেই ভাবতেছিলাম যে আল্লামা মামুনুল হক সাহেব যদি আসে তাহলে মনে হয় আগের মতো উনি গরম কথা বলবেন না এবং এমন আলোচনা আর করবেন না, মনে হয় নরম হয়ে যাবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উনি জুম্মার আগে প্রথম বক্তৃতায় বলেছেন যে আমি আমার বাকি জীবনকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিলাম। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ রাস্তায় বিলীন করে দিলাম। আমি জেল জরিমানা হামলা মামলাকে তোয়াক্কা করি না। দেখেন রফিকুল ইসলাম মাদানী আসছে, আমির হামজা ভাই আসছে, সাকায়াত হোসেন রাজিয়া সাহেব আসছে, আল্লামা খালেদ সাইবুল আইবি সাহেব আসছে, খোরশেদ আলম কাসিমি সাহেব হুজুর আসছে, জুনায়েদ আল হাবিব সাহেব আসছে। প্রত্যেক আলেম যারা আসছে জেলখানা থেকে পরিবর্তন হয়ে গেছে, কথার পরিবর্তন, আমলের পরিবর্তন, জনপ্রিয়তা এত হয়েছে যা বলার কোনো ভাষা রাখে না। হ্যাঁ, আপনারা দেখেন আল্লামা মামুনুল হক সাহেবের কথাটা, এখানে হাত পাকা মিডিয়ার ভাই আসছেন, আমি আপনাকে বলবো আল্লামা মামুনুল হক সাহেব যে কথাটা প্রথম বক্তৃতা দিয়েছে, ওই বক্তৃতা আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে, আমার চোখে পানি এসে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখছেন যে আসলে উনি এই বাংলার বাঘ এবং এটা আল্লামা মামুনুল হক সাহেব ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি। তাহলে একজন খাঁটি আলেমের রক্ত, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ওই পরিবারের রক্ত কখনো হারামি করে না। যা প্রমাণ পেলাম, আমরা সবাই মামুনুল হক সাহেবের জন্য দোয়া করব। আর আমি বলবো ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি মুমিন হতে পারো তাহলে বিজয় আসবেই। আমরা যারা আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর পথে ডাকে। তা আমরা যেহেতু আল্লাহর পথে ডাকি, আমি প্রত্যেকের পায়ে ধরে আমার হৃদয় থেকে একটি দাবি করব, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছেন, ওই আয়াতটা কোরআনে নাজিল করেছেন, ওই আয়াতের আমল করব। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে, আল্লাহর রুজুকে ধারণ করো, ইসলামকে, কোরআনকে ধারণ করো, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না। অতএব আল্লাহ রসুল বলেছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা, কখনো তোমরা ধ্বংস হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে
দুইটি জিনিস শিখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন আর একটা হলো রসুলের হাদিস, অর্থাৎ আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যদি বুকের সাথে আঁকড়ে ধরতে পারো, তার অর্থ হলো এই দুইটা জিনিসের আমল যদি আমরা করতে পারি, তাহলে আমাদের উপরে কখনোই আল্লাহ গজব দিবেন না, আমাদেরকে ধ্বংস করবেন না, হালাক করবেন না। এই জন্য আসুন, কে চরমোনা, কে আড়াইবাড়ি, কে ফুরপুরা, কে জৈনপুরি, কে ফুলতলি, কে উজানি, কে আছেন বানিয়াপাড়া, এটা দেখার বিষয় নয়। আল মুসলিম আকুল মুসলিম, আমরা সকলে মুসলমান ভাই ভাই। আমরা যদি এই পণ করতে পারি, এই শপথ নিতে পারি যে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় করেন, জামাত ইসলাম করেন, চরমোনা করেন, হেফাজত ইসলাম করেন, কোনো সমস্যা নাই। আমাদের ইসলামের উপরে, কোরআনের উপরে, রসুলের উপরে, আল্লাহর উপরে, ইসলামের উপরে যারা আঘাত করবে তাদেরকে আমরা ছাড় দেব না। এই পণ যদি আমরা করতে পারি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে নাস্তিকরা কোনোদিন ইসলামের উপরে কথা বলে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে কোনোদিন টিকতে পারবে না। আমাদের আল্লামা সাইদি সাহেব চলে গেছেন, আল্লামা বাবুনগরী রহমাহুল্লাহ চলে গেছেন। এইভাবে বড় বড় বুজুর্গ আহমদ শফি থেকে শুরু করে নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে অনেক মুরব্বী আমরা হারিয়েছি। আমরা বাকি জীবনে আমাদের মামুনুল হক সাহেব সহ আল্লামা খালেদ সাহিবুল্লাহ আইবি সাহেব জেল কাটছেন, এই যারা যারা জেল কাটছেন, রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা সহ, এদের প্রত্যেকের জবানের কথাগুলো দেখবেন হীরার থেকে দামি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর কথা আল্লামা মামুনুল হক সাহেবের সকালের বক্তৃতা শুনে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, আমার চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেছে। হায়, এতদিন কারাবরণ করার পরেও সোচ্চার কণ্ঠে নিজের জীবনকে ইসলামের জন্য বাজি রাখলো। কেমন একটা লোক, কেমন একটা লোক। অর্থাৎ মামুনুল হক সাহেবের সকালের বক্তৃতাটা আপনারা আমার এখানে দিয়ে দেবেন। এখানে অনেক বড় বড় আলেম এখানে আলোচনা করবেন। যেহেতু আমি বাংলাদেশ ইমাম ওয়াইজিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি আপনারা বানাইছেন, আপনাদের দ্বারা আমি কথা বলার সুযোগ পেতেছি। এখানে অনেক নেতাকর্মী এসেছেন। যেহেতু বাংলাদেশি ইমাম ওয়াইজিন ঐক্য পরিষদের ব্যানারে আজকের এই প্রোগ্রাম, এই মাহফিল, তো আমরা সকলেই দাবি করব। এখানে দেখেন, আমরা আলাউদ্দিন আল ফরাজি সাহেব এবং চরমোনার তরিকারও আলেম কয়েকজন দাওয়াত করা হয়েছে, আলী হাসান ওসামাকে ও দাওয়াত করা হয়েছে। এরা দাওয়াত করেছে, যাকেই পছন্দ করেছে এরা দাওয়াত করেছে। যাই হোক, আমি একটি কথা বলি, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা ফাইজুল করিম সাহেব, এগুলো আমাদের বাংলাদেশের নিয়ামত। এই নিয়ামত আল্লামা সাইদি সাহেব নিয়ামত ছিলেন। আপনি কোন তরিকা করেন, কোন দল করেন, এটা ভুলে যান। উনি একজন হক্কানি আলেম ছিলেন, ওনার জন্য আমরা দোয়া করি। সবাই আসুন, ঐক্যবদ্ধভাবে ইসলামের রশিকে আমরা শক্ত করে ধরি। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, আমরা দোয়া করব। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই আয়াতের আমল যেন করতে পারি। আমরা যেন মুমিন, সালিহিন, নেককার, সুন্নাতে ইত্তেবা ও খুলাফা ও রাশিদিনের মতো আমরা চলতে পারি। আমাদের ঈমান আমরা মজবুত করতে পারি, আমরা তাহাজ্জুদ গুজার হতে পারি। গীবাত, অহংকার, এগুলো আল কিবরিয়া রিদা, অহংকার যাতে আমরা না করি, গীবাত যাতে আমরা না করি, এগুলো অভ্যাস, খারাপ অভ্যাস আমরা পরিত্যাগ করি। আল্লামা মামুনুল সাহেব দীর্ঘজীবী হোক, নেক হায়াত দান করুক, ময়দানে যেন আবারও সোচ্চার কণ্ঠে কথা বলতে পারে, কোরআন হাদিসের কথা সারা বাংলাদেশে ওনার ওসিলায় আবার যেন আল্লাহ রব্বুল আলামিন ইসলামের বিজয় দান করে। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।